ভেতরে আসতে পারি বাবা? অবশ্যই আসতে পারো। দেখলে তো কেউ বাসায় নেই। কোথায় যেতে পারে সেফার? আচ্ছা, তোমার কি মনে হয় তার ওই ছেলেটার কাছে যাবার কোনো রকম সম্ভাবনা আছে? ওই ছেলেটা তো এখনো হসপিটালে আছে, সেখানে কেন যাবে? আর কেউ আছে যার কাছে যেতে পারে? আমার জানা মতো এমন আর কেউ নেই। মুস্তফাকে বলবে? মুস্তফাকে কেন? ও আগে পুলিশ ছিল, ওর হয়তো পরিচিত কাউকে দিয়ে গোপনে আমাদেরকে সাহায্য করলেও করতে পারে। ও কিভাবে আমাদেরকে হেল্প করতে পারবে? আরে চেষ্টা করতে অসুবিধা কি? চলো তাহলে সেফার। কোথাও কিছু খেয়ে নিলে ভালো হয়, ক্ষুধায় মারা যাচ্ছি। আয়শাকে পেয়ে নেই, তারপর যত খুশি খাবে। এয়ারলাইন্স যেটাই হোক না কেন আমার কালকেই যেতে হবে। দেখুন না প্লিজ। কি পড়ছো? প্রজাতন্ত্র। হ্যাঁ এটাই। বলো দেখি। তুমি তো জানো আমাদের দেশ এখন উন্নত না, তারপর প্রজাতন্ত্র ঘোষণার পরে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এসব পড়ছি। তোমার এ ব্যাপারে কি মনে হয়? হ্যাঁ 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 ঠিক। তুমি কি লিখেছো? আমি বললাম সুলতান প্রথা বিলুপ্ত হয়েছে, এর পরিবর্তে গণতন্ত্র এসেছে। এখানে কোনটা গুরুত্বপূর্ণ? সবকিছুর চাইতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বেশি গুরুত্বপূর্ণ। কেন? কেন? ওই যে আমরা তো হিজরি ক্যালেন্ডার ব্যবহার করছিলাম। এটা হলো প্রায় 1300 বছর আগের কথা। তারপর একদিন ক্যালেন্ডার বদলে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম 20 শতাব্দীতে আছি। মাত্র এক রাতের মধ্যেই আমরা 600 বছর এগিয়ে এসেছি। সব জায়গা কত উন্নত হয়ে গেছে, কিন্তু আশেপাশে তাকালে দেখবে তারা এখনো ফেস টুপি পড়ে আছে। একবার ভেবে দেখো, এটা কি সম্ভব? সম্ভব? অসম্ভব। এবার এখানে একটা টুপির আইন করা হলো, তাহলে কি বুঝবে? বুঝবে উন্নতি হচ্ছে, তারপর অন্য দেশের সাথে পাল্লা দেবে। এখন যদি গ্রেগরিয়ান ক্যালেন্ডার না থাকতো তাহলে তো আমরা এখনো 1500 শতাব্দীতে বাস করতাম। তার মানে এভাবেই আমরা পিছিয়ে ছিলাম, বুঝেছ? এ কারণেই অন্য সবকিছু এর চেয়ে কম গুরুত্বপূর্ণ। এটাই হলো আসল কথা। সত্যি। ওকে ছোট পেয়ে এসব কি উল্টাপাল্টা কথা বোঝাচ্ছ? আসলে আমি কিছুই বুঝিনি। না বুঝলে তুমি নিজেই শিখে নাও। হ্যালো। হ্যাঁ বলুন। ওকে, কাল 2:30টায়, তাই তো? হ্যাঁ, লন্ডন। থ্যাংক ইউ সো মাচ। বাবা, আয়শা আন্টি কোথায় যেতে চাচ্ছে? টিকিট কেনা হয়ে গেছে। তুমি কি জামা কাপড় নিতে চাও না? এক কাপড়ে যেতে চাও নাকি? এটাই ভাবছি, কাপড় আনতে গেলে তো ওদের হাতে ধরা পড়ে যাব। ওফো, পাসপোর্ট তো বাসায়। পাসপোর্ট ছাড়া আমি যাব কিভাবে? এ সময় আবার কে এলো? হোমওয়ার্ক সব শেষ করে ফেলো। সরি, আমরা ফোন করে আসতে পারিনি। সব শেষ। পারবো, কিন্তু সেটা দিয়ে খুব সুবিধা হবে না। কেস জিতলে সিনানকে নিয়ে যেতে পারবে। এটা কিভাবে হতে পারে? আমি তোমাদের অনেক টাকা দিচ্ছি, আর তোমরা কিনা আমার বাসায় এসে বলছো কেস জিততে পারে? কিভাবে বলো এসব কথা? চিন্তা করবেন না স্যার, আমরা যা করার করছি। আপনি বলেছিলেন পুলিশ তার বাসা সার্চ করেছিল, সেটার কোনো ভিডিও আছে? না, বাড়ির ভেতরে কোনো ক্যামেরা নেই, বাইরে ছিল। শুনুন, আমাদেরকে ঠান্ডা মাথায় মুস্তফার কোনো না কোনো দোষ খুঁজে বের করতে হবে, যাতে তার বিরুদ্ধে সেটা ব্যবহার করে আমরা জিততে পারি। ঠান্ডা মাথায় আমার কথা ভাবুন। বাসার মালিক এসেছে এই সময়ে? হ্যাঁ, এসে আমার কথা এখন তোমাকে মন দিয়ে শুনতে হবে। আমার বাড়িওয়ালা অনেক ধার্মিক ব্যক্তি, তিনি দেশে বিদেশে তাবলীগ করে থাকেন। তিনি এখন এখানে তোমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। উনি আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আমি এই ঠান্ডায় কিভাবে বাঁচবো বলো? একবার সিনানের কথা ভাবো। দেখো,
ও বাইরে এই ঠান্ডায় কিভাবে বাঁচবে বলো? নিউমোনিয়া, ডেঙ্গু যদি কিছু একটা হয়ে যায়। কি করছো? যাত্রার মতো ওভার অ্যাক্টিং করছো কেন? তুমি কি চাও আমি ব্যালকনি থেকে লাফ দিব? না না, আরে কোথায় যাবো? এসব কি বোকামি হচ্ছে? তুমি ওখানে মুখ বন্ধ করে লুকিয়ে থাকো। সিনান বসো, এখানে বসো, পড়তে থাকো। চুপ। হ্যাঁ, আমার বন্ধু। কি বাড়িতে কোনো সমস্যা আছে নাকি? আর বলো না ভাই, আমার শ্বশুর ভীষণ বদমেজাজি, তাই রাগ করছে। তিনি একজন সাংবাদিক বলে সবকিছু নিয়েই কোটি কোটি প্রশ্ন করতে থাকেন। আমার অবস্থা তো আপনারা জানেনই। এই তো ঝামেলার জন্য দুঃখিত। না, আমরা বুঝতে পারছি। আমার সাথে মিথ্যা বলো না, ভেতরে মেয়ে আছে তাই না? এসব কি বলছো ভাই? কোনো মেয়ে নেই, ভেতরে আমার ছেলে পড়ছে, ওর নানা ওর সাথে ভেতরে। হঠাৎ তোমরা এখানে? বাহারি বাবার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। আয়েশা, আমাদের ওকে খুঁজে বের করার কথা। তুমি যেহেতু আগে পুলিশে ছিলে, আমাদেরকে একটা বুদ্ধি দাও। একটা কাজ করে দেখতে পারো, মনে হয় ট্রাফিক ক্যামেরায় পাওয়া যাবে, অথবা মোবাইল ফোন সিগন্যাল ট্র্যাক করেও আমরা খুঁজে বের করার চেষ্টা করতে পারি। এটা আমরাও ভেবেছিলাম, কিন্তু বাবা পুলিশদের জড়াতে চান না, তাই অন্য বুদ্ধি দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে। একজন লোক আছে, সে ক্রেডিট কার্ড সেন্টারে কাজ করে, দেখে ওকে কাজে লাগানো যায় কিনা। ওই কার্ড দিয়ে কিছু কিনলে সেটা দিয়েই ওকে পাওয়া যাবে। এটাই সবচেয়ে সহজ, তবে আগেই বলে নিচ্ছি এভাবে খুঁজতে একটু সময় লাগবে। ওকে, তাহলে তুমি এর খোঁজ নিয়ে কিছু পেলে আমাদের জানিও। ঠিক আছে, আমরা যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। আমি কি একটু বাথরুমে যেতে পারি? সেফের, আমরা এখন বাইরে যাব, ঠিক আছে? চলো। মাফ করে দিও, আজকে তোমাদের ভেতরে নিয়ে যেতে পারলাম না। কোনো প্রবলেম নেই মুস্তাফা, আরেকদিন এসো। এখন তাহলে চলো আমরা খেতে যাই। আয়েশা আন্টি, বাইরে আসতে পারো। তাই? আচ্ছা মুস্তফা, তুমি এই বাড়িওয়ালাকে নিয়ে অকারণে এমন অদ্ভুত ভাবে ভয় পাও কেন? তোমাকে তো আর এসব বাড়িওয়ালাকে সামলাতে হয় না। শোনো, আমাকে একটু বাসায় যেতে হবে, পাসপোর্ট আনতে হবে আর কি। চলো তাহলে একসাথে গিয়ে নিয়ে আসি, কি বলো? বাবা, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাবে? না সিনান, ওখানে আমাদের নানা ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। তুমি এখানেই থাকো বাবা। তোমার কি ওখানে পুলিশদের সাথে দৌড়াদৌড়ি হবে? বাবা প্লিজ আমাকেও নিয়ে যাও, না হলে আমি কাঁদতে থাকবো। আচ্ছা ঠিক আছে আমার বাপ, চলো চলো সাথে। যাবে না মানে? আমার ছেলের সাথে যাবে না তো কে যাবে? চলো। ইয়ে, কি মজা!